হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। আমি মৌমিতা, আমার চ্যানেল মেলবং বেঙ্গল ইন মেলবর্নে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আগের দিনের ভিডিওতে তোমরা দেখলেই সৈকত সিডনি গেছে, আমি এখন একা রয়েছি। আমার এই দৈনন্দিন জীবন কেমন কাটছে সে তো তোমাদেরকে দেখাবই। তাছাড়া ভাইয়েরা না কলকাতা থেকে নানান জিনিসপত্রও সৈকত সঙ্গে করে নিয়ে এসছে, সেগুলোও তোমাদের সামনে তুলে ধরবো। সন্ধেবেলা বহুদিন পরে গেছিলাম হাতে গড়া রুটি খেতে। এই নিয়েই আজকের ভিডিও, চলো তাহলে শুরু করা যাক। তো আজকে দুপুরে বেশ জম্পেশ করে খাওয়া হচ্ছে, দেখতেই পাচ্ছেন না, গরম গরম ভাত সবে সবে বানানো হলো, আর সাথে রয়েছে আলু দিয়ে মাছের ঝোল, আর পুঁই শাক রয়েছে মাছের মাথা দিয়ে। আমি বানাইনি, আমরা এরকম খাবার তো খুব একটা বানানো হয় না। তো সায়ন্তনী বানিয়েছিল, ও আমাকে বললো আমি খাই কিনা। আমি তো ভীষণ ভালোবাসি খেতে, তো সেই জন্য আমায় কিছুটা দিয়েছে। এখন সৈকত নেই, তোমরা তো জানো ও সিডনি গেছে। তো এই সময় তাহলে আমি এই মাছের তরকারি দেওয়া, মানে মাছের তরকারি কিংবা মাছের ঝোল খাওয়ার একটা সময় আর কি। কারণ দুজন থাকি, একজন না খেলে অন্যজনের জন্য রান্না করার তেমন এন্থু পাওয়া যায় না। দেখা যাক কেমন খেতে হয়েছে। আমি মাছের মাথা দিয়ে তরকারি খেতে ভীষণ ভালোবাসি, মানে বিয়ে বাড়িতে সকালবেলা যে পাঁচমিশালি সবজি হয় মাছের মাথা দিয়ে, দুর্দান্ত লাগে। পুঁই শাকও খেতে খুবই ভাল লাগে। দেখি কেমন হয়েছে। খুবই ভালো হয়েছে, মানে যে ডেন্সিটিটা করেছে সেটাও ভীষণ সুন্দর। বড়ি ফড়ি দেওয়া আছে, তারপর কুমড়ো রয়েছে, আলু রয়েছে, বেশ একটা জমজমাট ব্যাপার আর কি। এই যে কুমড়ো, খাওয়াটা ভালোই জমবে। চলো আমি খাওয়াটা শেষ করি। আমরা তো সায়ন্তনীদের বাড়িতে গিয়েছিলাম, তোমরা সেই ব্লগও দেখেছ। ও কিন্তু বেশ ভালো রান্না করে, দুর্দান্ত লাগছে খেতে। মানে লাস্ট কবে এত গুছিয়ে আমি নিজের জন্য খেয়েছি মানে মনে করতে পারছি না। লাস্ট কবে পুঁই শাক খেয়েছি, শেষবার যখন বাড়ি গেলাম তখনও খাওয়া হয়নি, আর এখানে তো বানাই না। একটু মাছের ঝোলটা খাওয়া যাক। একদম বললেও নাকি পাতলা মাছের ঝোল, তেমন কোনো মশলা ফসলা দেয়া নেই। আমার মাছের ঝোল যে কোনোভাবেই চলে আর কি। বেশ স্নান টান করে একদম পুজো করে বেশ সুন্দর করে গুছিয়ে খাচ্ছি। এরপরে যা ঘুমটা পাবে না, তখন আর কাজ করাটা খুব অসুবিধে হয়ে যাবে। এটাও বেশ ফ্লেভারফুল হয়েছে, তেমন মশলা নেই বলে মাছের ঝোলে শুধু মাছের গন্ধটাই পাওয়া যাচ্ছে। এত ভালো রান্না খাওয়ার পর না, থ্যাংক ইউটা খুব ছোট একটা শব্দ। মানে আমরা যারা বাইরে থাকি সেখানে তো বন্ধু বান্ধবরাই সব, তো সেক্ষেত্রে এই ধরনের যদি কিছু বন্ধু বান্ধব থাকে, তার থেকে তো আর ভালো ব্যাপার কিছু হয় না। এত ভালো খাবার দাবার পাওয়া যায়, প্লাস ওরা দুজনেই মানুষ খুব ভালো, মানে বাড়ি গেলে এতটাই আন্তরিক, সেটা আর কি বোঝা যায়। সৈকতের সাথে সোমনাথের আগে চেনা ছিলই, কিন্তু মানে এতটা ক্লোজনেস ছিল না। এখন সায়ন্তনীর সাথে আলাপ হওয়ার পর মানে ব্যাপারটা একটু বন্ধুত্বের দিকে গড়িয়েছে। যত বেঙ্গলি কমিউনিটির সাথে আর কি কানেক্টেড হওয়া যাবে, এখানে থাকাটা আরও সুবিধে হবে, আরও ভালো লাগবে থাকতে। খাওয়া দাওয়ার পর আবার অফিসের কাজে বসে পড়লাম। বহুদিন পর ভাত খেয়ে আজকে অফিসের কাজ করছি। হালকা ঘুম ঘুম পাচ্ছে, সেই জন্য গান চালিয়ে এখন কাজকর্ম করছি। এই গান চালিয়ে কাজ করা কিংবা গান চালিয়ে অঙ্ক করা, এইটা কিন্তু আমার ছোটবেলার অভ্যেস, খুব ভালো লাগে। বাড়িতে থাকলে আমি চেষ্টা করি খুব তাড়াতাড়ি অফিসের কাজে বসে পড়া, যাতে তাড়াতাড়ি শেষ করতে পারি। সৈকত থাকলে হয়তো 8টা সাড়ে 8টা নাগাদ বসি, এখন তো সকাল 7টায় বসে পড়েছিলাম। তাই বেলা 3টে সাড়ে 3টের মধ্যে কাজকর্ম গুটিয়ে একটু টিভি দেখে এখন বেরিয়ে পড়লাম হাঁটতে। এখান থেকে ওপাশটা দেখতে কি সুন্দর লাগছে না? বাইরের টেম্পারেচার এখন 24-25 ডিগ্রি সেলসিয়াস। দারুণ সুন্দর একটা হাওয়া বইছে, খুব ভালো লাগছে হাঁটতে। আগের দিন তো বেশ রাত্রিবেলা করে হাঁটতে বেরিয়েছিলাম, আজকে এখন 6টা বাজে, কিন্তু এত সুন্দর রোদ্দুর রয়েছে। আজকে ডকল্যান্ডসেই হাঁটবো, আর দূরে কোথাও যাব না।
বেশ খানিকটা হেঁটে ডকল্যান্ডসের এপাশটায় চলে এলাম। পুরো রাস্তাটাই জলের ধার দিয়ে তো হাঁটতে দারুণ লাগছে। ডকল্যান্ডসের এপাশটায় কিন্তু জনসংখ্যা বেশি, মানে আমাদের ওদিকটায় অনেকগুলো অফিস বিল্ডিং রয়েছে, কিন্তু এদিকটাতে বেশিরভাগটাই রেসিডেন্সিয়াল বিল্ডিং, সেই জন্য লোকের জনসমাগমও অনেক বেশি। পুরো এই জলের ধার দিয়ে হাঁটলে আমাদের ওপাশ থেকে এপাশটা প্রায় কিন্তু 1.5 কিলোমিটার রাস্তা, মানে যাওয়া আসা প্রায় 3 কিলোমিটার হাঁটা হয়ে যায়। ট্রামের মতো দেখতে এই বোটটা কি সুন্দর না? অনেকটা হেঁটে এসে এখন ডিনার নিয়ে বসেছি। এটা দেখতে পিৎজার মতো হলেও ব্যাপারটা কিন্তু পিৎজা নয়। ফোকাসিয়া ব্রেডের উপর হ্যাম, সানড্রাইড টমেটো আর চিজ দেওয়া, খেতে কিন্তু দুর্দান্ত হয়। একদম গুছিয়ে সোফার উপর বসে পড়েছি। আস্তে আস্তে টিভি দেখতে দেখতে খাবো। এইভাবে আরাম করে বসে খাওয়ার মজা কিন্তু আলাদাই। এখন দুপুর 1টা বাজে। অফিসের কাজের ফাঁকে আমরা লাঞ্চ করতে বসেছি। কিনুয়া, পনির ছোলা দিয়ে একটা 5 মিশালি তরকারি আর তার সাথে অমলেট। আজকে খুব সকালে সৈকত চলে এসছে, মানে 8:30টার মধ্যে ঢুকে পড়েছে বাড়িতে। ভোর 4টের সময় উঠেছে, তারপর 6টার সময় ফ্লাইট ধরেছিল সিডনি থেকে। অফিস বন্ধ করে আমরা আজকের মতো বেরিয়ে পড়েছি। এখন সন্ধেবেলাটা চারপাশটা কি দারুণ লাগছে দেখতে বলো তো। সূর্যটা ডুবছে আর আকাশে যে কমলা রঙের আভাটা, অসাধারণ লাগছে চারপাশটা দেখতে। অনেক দিন হলো রুটি খাইনি, ইচ্ছে হলো একটু ইন্ডিয়ান দোকানে গিয়ে রুটি খাওয়ার, রুটি আর তার সাথে পনিরের তরকারি। আজকে 2 রকমের রুটি নেওয়া হয়েছে। এমনি নর্মাল রুটি, যেটাকে ফুলকা বলা হয় এখানে, আর তার সাথে রয়েছে ঘি মাখানো রুটি, মানে গার্লিক আর ঘি, গার্লিক রুটি বলছে এটাকে। দেখতেই পাচ্ছ পনিরের তরকারিটা কি সুন্দর দেখতে। আজকে আমরা খেতে এসেছি দোসা হাটে। দোসা হাট অস্ট্রেলিয়া জুড়ে অনেকগুলো আউটলেট রয়েছে, মানে এটাই ইন্ডিয়ান রেস্টুরেন্টের সব থেকে বড় চেন। সৈকত যে রুটিটা নিল সেটাই হচ্ছে বাটার গার্লিক রুটি। সৈকত তো চলে এসছে সিডনি থেকে। কি দারুণ একটা জিনিস নিয়ে এসছে ভাই, বাড়ি থেকে নিয়ে এসছে মুখরোচকের চানাচুর। উফ, এটা খেতে যে আমি কি ভালোবাসি। লালটা একেবারেই বাসি না, ভীষণ ঝাল লাগে। আর তোরসা পাঠিয়েছে একটা মাউস। এই মাউসটা একটু অন্য টাইপের, খুলে দেখাই। এই দেখো মাউসটা, ভেতরে যন্ত্রপাতি সব দেখা যাচ্ছে। ও একটা নিজের জন্য কিনছিল, আমারও পছন্দ হয়েছিল, আমি বলেছিলাম আমার জন্য একটা পাঠিয়ে দিস। ভালো না দেখতে, বেশ একটু অন্যরকম। আর প্রিন্ট অ্যান্ড প্যাচ, তোমরা তো জানো এখান থেকেই শাড়ি কিনলে ব্লাউজ বানানো হয়। একটা নতুন ব্লাউজ আসার কথা। এই যে ব্লাউজটা এসছে, এই এমব্রয়ডারিগুলো করা হয়েছে ব্লাউজের উপর। শাড়িটা একটু প্লেনের উপর, সেই জন্য ব্লাউজটার উপর এরকম ছোট ছোট ফুল আঁকা হয়েছে। ভীষণ সুন্দর লাগছে দেখতে। এই যে এইটা একটা তোরসা কিছু পাঠিয়েছে, পোর্ট্রেট অফ কলকাতা। কলকাতার অনেক ছবি আছে। এইটা একটা, এইটা ভিক্টোরিয়া মেমোরিয়াল। এইটা হাতে টানা রিক্সা। এটা হলো প্রিন্সেপ ঘাট। অনেকগুলো ছবি রয়েছে। এই ব্যাপারটা ভীষণ পছন্দ হয়েছে আমার। আর এটা আমার একটা শাড়ি, এটা আমার বিয়ের শাড়ি, তো ওখানে ছিল, তো বলেছিলাম পাঠিয়ে দিতে, তাই শাড়িটা পাঠিয়েছে। এইসবই এসছে। ভাই বাড়ি গেছিলো, ভাই নিয়ে এসছে, এখন ভাইয়ের থেকে সৈকত নিয়ে এলো। এই শাড়িটা আমার ভীষণ পছন্দের, কালারটা খুব সুন্দর। চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের এই ভিডিও তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর আমাদের চ্যানেল যদি তোমাদের ভালো লাগছে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই খুব ভালো থেকো, খুব শিগগিরই দেখা হবে পরের ব্লগে। আজ তাহলে আসি, টাটা।